ঈদুল আজহার ছুটিতে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যাচ্ছে মানুষ। এতে কর্মব্যস্ত রাজধানী রূপ নিয়েছে শুনশান নীরবতায়। সম্প্রতি খুন ছিনতাইয়ের মতো ঘটনা বেড়ে যাওয়ায় ফাঁকা ঢাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত রাজধানীবাসী। ঢাকাকে নিরাপদ করতে জোর পদক্ষেপের দাবি তাদের। ফাঁকা ঢাকা মানেই হচ্ছে ছিনতাই, খুন, রাহাজানি এগুলা বেড়ে যাওয়া। পুলিশ প্রশাসন যদি আরও পদক্ষেপ নেয় তাহলে নগরবাসীর জন্য অনেক ভালো। ঈদের নিরাপত্তা প্রশ্নে বসে নেই আইন শৃঙ্খলা বাহিনীও। র্যাব বলছে রাজধানীতে পোশাকে এবং সাদা পোশাকে প্রতিদিন দায়িত্ব পালন করছেন প্রায় ৭০০ জন। নিয়মিত টহল এবং পেট্রোল যেগুলো ছিল তার সাথে আরও বেশি করে এটাকে পর্যাপ্ত পরিমাণের সংখ্যায় বাড়িয়ে আমাদের এই কার্যক্রমটাকে আরও ত্বরান্বিত করা হয়েছে। বিভিন্ন ক্রিটিক্যাল যে চোক পয়েন্টগুলো আছে ঢাকা শহরের, প্রতিটা চোক পয়েন্টে আমরা আমাদের চেকপোস্টগুলোকে বসিয়েছি। ঈদ উপলক্ষে শপিং মল, কোরবানির হাট, লঞ্চ, বাস, ট্রেন স্টেশন, ঈদের জামাত ঘিরে আলাদা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি। পাশাপাশি ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই রোধে নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা মহানগরী এলাকার পরিস্থিতি বিবেচনা করে আমাদের নিরাপত্তা পরিকল্পনাগুলো আমরা ইতিমধ্যে সাজিয়েছি। আশা করি গত পবিত্র ঈদুল ফিতরে মানুষ যেভাবে স্বস্তিতে, শান্তিতে এবং ধর্মীয় উৎসাহ, উদ্দীপনা, ভাব গাম্ভীর্যের সাথে ঈদ উদযাপন করতে পেরেছে, এবারও তার ব্যতিক্রম হবে না। পুলিশ ও র্যাবের পাশাপাশি মাঠে সার্বক্ষণিক টহলে থাকবে সেনাবাহিনী। লঞ্চ ও ট্রেন স্টেশনে দায়িত্ব পালন করবে ১,০০০ আনসার সদস্য। বিশ্লেষকরা বলছেন, অপরাধ ঘটে যাওয়ার পর ব্যবস্থা নিয়ে রাজধানীকে নিরাপদ করা যাবে না। নিয়ন্ত্রণে আগে থেকে কার্যকর ভূমিকা নিতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। এই আগে থেকে কিভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় সেই প্রোঅ্যাক্টিভ মডেলে কাজ করতে পারলে কিন্তু একটা ইতিবাচক পরিবর্তন আসবে। অন্যথায় অপরাধীদের দৌরাত্ম্য বলুন, অপরাধীদের সুযোগটাই বাড়বে, সাধারণ মানুষ জিম্মি হবে, সাধারণ মানুষ বারবার নিরাপত্তা সংকটের মধ্যে পড়বে। ফাঁকা ঢাকাকে নিরাপদ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে জোরালো ভূমিকা রাখার আহ্বান বিশ্লেষকদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।